কষ্ট, মাধুর্যের দেশে যাইতে হবে। মাধুর্য ভগবত্তাসার, ব্রজে কল্যা পুরসার, তাহার সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। তাই তো, যে মাধুর্য বলে ঐশ্বর্যের ভিতর ভগবানকে ঐশ্বর্যের ভিতর ঐশ্বর্য দিয়ে কখনো এই রাধা প্রেম, রাধা তত্ত্ব বোঝা যাবে না। তোমার ভক্তিটা শুদ্ধ করার জন্য আরো কিছু কলা কৌশল আছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, যারা এই তত্ত্বের ঘরে গিয়েছে তাদের রাধে হরি বল, তাদের শ্রীচরণে শরণাপন্ন হয়ে কথাগুলি বলছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী ভজনা করিলে রাধা কৃষ্ণ লাভ হয় শ্রীরাস মণ্ডলে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণ হয়েছে একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। এখন এই রাধা তত্ত্ব আস্বাদনে আপনি গুরুদেব অবশ্যই আপনাকে আপনার এই দেহকে ঠিক করার জন্য, আপনার অন্তরটাকে শুদ্ধ করার জন্য, আপনার ভজন শুদ্ধ করার জন্য, আপনার ভজনের গতাগতি অর্থাৎ আপনার দেহের গতাগতি যেদিকে ছিল সেই দিক থেকে ঘোরাই নিয়ে উল্টো দিকে নেওয়ার জন্য রাধে রাধে হরি বল কি গুরুদেব আপনাকে কৃপা করেছে, আপনাকে রাধা তত্ত্ব বোঝানোর জন্য। রাধা তত্ত্ব কি, রাধা কি এইটা বোঝানোর জন্য আপনি যে ধারার ভিতর ছিলেন সেই ধারাটাকে উলট পালট করে দিয়ে, তাই তো বাবা, গুরুদেবের কাছে আপনি যখন গিয়েছেন আপনি একটা ধারার ভিতর ছিলেন, ওই ধারাটাকে কি করেছে, উল্টো দিকে গতি করেছে। একটু ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে, পুরো কথা তো এখানে বলা যাবে কি, যতটুকু বলছে এটুকু বেশি। রাধে রাধে হরি কৃষ্ণ। গুরুর কাছে গুরুর কাছে যখন গেলেন আপনি ধারার ভিতর ছিলেন, ওই ধারাটাকে উল্টোই দিল, ধারা শব্দটাকে উল্টোই দেখেন কি হয়, রাধে রাধে রাধা। হ্যাঁ তাই তো। এখন আপনাকে উল্টোলো কিভাবে দেখেন, আপনি যখন শিক্ষার ঘরে গেলেন, যখন গুরুদেবের কাছে গেলেন, আপনি যখন বিবাহ বাসরে বসেছিলেন, তখন কিন্তু আপনার যে সহধর্মিনী অর্থাৎ যার সাথে বিবাহ বন্ধন হলো তাকে কিন্তু বাম পাশে বসিয়েছিল, তাই তো, বসিয়েছিল না? এইভাবে আপনি কি করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যখন আপনি তত্ত্বের ঘরে গেলেন তখন গুরুদেব আপনাকে কোন পাশে বসিয়েছিল, খেয়াল আছে কি? রাধে রাধে হরি বল। আপনার সহধর্মিনী কোন সাইডে বসিয়ে আপনাকে তত্ত্ব দান করছিল? আপনাকে যখন তত্ত্ব দান করলো গুরুদেব, তার কাছে যখন গেলেন আপনাকে এই রাধা তত্ত্ব বোঝানোর জন্য, তখন আপনাকে কি করলো, আপনার যে সহধর্মিনীকে বিবাহ বাসরে বাম পাশে বসানো হয়েছিল, এইবার ভজনের ঘরে তাকে ডান পাশে নিয়ে গেল। তাকে আপনার ডান পাশে বসিয়ে আপনাকে তত্ত্ব দান করলো, যে তত্ত্ব সেই তত্ত্বের নামই হচ্ছে রাধা। সেই জিনিস চেতনা আপনাকে দিয়ে দিল, যেই যে তুমি ধারার ভিতর ছিল এই ধারাকে এখন উল্টো গতিতে নিতে হবে। যদি উল্টো গতিতে নিয়ে যাও তাহলে তুমি রাধা তত্ত্ব, রাধা প্রেম তুমি আস্বাদন করতে পারবে। আপনার সহধর্মিনীকে আপনার ডান পাশে নিয়ে গেল, আপনি পড়লেন বামে। এই যে এই ভজনটা যখন এসে গেলাম এই সিলেটে, শ্রীমান মহাপ্রভু পিতৃনিবাস, সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ গ্রাম, সেইখানে মহাপ্রভুর পিতৃনিবাস। সেইখানে সেই মন্দিরে দেখা গেল যে আমরা দেখেন এইখানে দেখেন রাধাকৃষ্ণ আছে কিভাবে, কৃষ্ণের বাম সাইডে কি রাধা না? এখন আপনি যে যুগলটা আমরা দর্শন করছি, যখন ওই সিলেটে গেলাম সেই মহাপ্রভুর পিতৃনিবাসে, সেইখানে দেখলাম মন্দিরে রাধারানীর বাম পাশে কৃষ্ণ, রাধারানীর বাম পাশে কৃষ্ণকে বসিয়ে ওইখানে ভজন করা হয় মন্দিরে, শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত এটা। তখন দেখে গা শিউরে উঠল।
যে যে ভজনটা জীবের উপলব্ধি করে একমাত্র তত্ত্ববেত্তা গুরুর কাছে গেলে পরা এইটা তাকে চেতনাটা এইভাবে দেওয়া হয় যে তুমি ওই ধারার ভিতর ছিলা, এই ধারাকে উল্টোয়ে তুমি যদি রাধা তত্ত্ব বুঝতে চাও তাহলে সেইটাকে তোমার যে গতিটা ছিল, যে যেটাই ছিল, এইটাকে তুমি উল্টো দিকে নাও। এর জন্য আপনাকে কিছু কর্ম দিয়েছে, হয়তো এই সমস্ত কর্মাদি দিয়েছে। এইটা হলো আপনার ভজন, ভজনকে শুদ্ধ করার জন্য। যখন আপনার ভক্তি শুদ্ধ হলো তখন আপনি রাধা তত্ত্ব আস্বাদনে গেলেন। জয় নিতাই, জয় গৌর হরি।